চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। পরীক্ষার হলে আপনাকে লাইন যা দিবে লাইনের ভেতরে দিবে, লাইনের বাইরে কিছু দিবে না। তো আপনি এটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন যে এটা নিয়ে কোনো হ্যাসেলই হবে না। আপনি নিজের মতো করে প্র্যাকটিস করে যাবেন। আপনার পরীক্ষা যেটা আসবে আপনি ৩ টা ভাগে ভাগ করবেন পরীক্ষার টাইমটা আর টোটাল এক্সামের প্রসেসটা। প্রথম ২ থেকে ৫ মিনিট আপনি চিন্তা করুন আপনি যেটা আঁকতেছেন ওটা অ্যাকচুয়ালি কি বা ওটা কিভাবে উপস্থাপন করা উচিত। এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি যেটা হচ্ছে তারা দেখতে চায়। সেকেন্ডলি হচ্ছে আপনি বাসায় 60 মিনিটস এর কত বেশি সময় লাগাচ্ছেন আঁকানোর ক্ষেত্রে? মানে ২ মিনিট ৩ মিনিট মানে একেকটা ওটা পিকচারে এত রকম লাগতেছে। ওটা কোনো ম্যাটার না। ৫ মিনিট এক্সট্রা ওটা কোনো সমস্যার কিছু না। আপনি এক্সামে অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট করতে পারবেন। কারণ আপনি এখন প্র্যাকটিসের ভেতরে আছেন, তাই না? নার্ভাসনেস এর কারণে, জটিলতার কারণে একেকটা এনভায়রনমেন্ট একরকম হয়। বাসায় একরকম তাড়া কম থাকে, এক্সামে তাড়া থাকবে, সবাই আঁকতেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে এরকম। তখন এটা অটোমেটিক্যালি জাস্ট সাইকোলজিক্যালি এটা ব্যাপার। ওকে? আচ্ছা, আর আগে কোনো কখনো ভাইয়া হচ্ছে চারুকলার উপরে পরীক্ষা কোথাও দেই নাই তো এইজন্য আরো বেশি প্যারা লাগতেছে। আপনি কি ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার? এমনিতে এক্সাম দিচ্ছি সেকেন্ড টাইমার, কিন্তু আমি চারুকলার কখনোই কোথাও মানে সমস্যা নাই, এক্সাম দেন দিই নাই। আল্লাহ ভরসা। আর গুচ্ছে ট্রাই করেন। যে ইউনিভার্সিটি গুলায়। আচ্ছা, ছোট তাইরিয়ান আপনি, আচ্ছা উনি নওরিন, আপনি কোনো প্রশ্ন করবেন? না ভাইয়া, আপনার কি মনে হচ্ছে এতদিন আঁকানোর পরে কেমন ফিল হচ্ছে এখন বলেন? না আসলে আমি খুবই কম প্র্যাকটিস করেছি, রেজাল্ট নিয়ে অনেকটা আপসেট ছিলাম। এখন এই এত কয়েকদিন টাইম একটু ভালো কোথায় মতো স্পেন্ড আমার মনে করছেন? হয় প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এত টাইম কোথায় স্পেন্ড করছেন? এই যে আপনি কম প্র্যাকটিস করছেন, বাদ বাকি টাইম কোথায় স্পেন্ড করছেন? জি ভাইয়া, আপনি এই যে এত কম সময় প্র্যাকটিস করছেন, তা বাকি সময় আপনি কি করেছেন? বাকি সময় অ্যাকচুয়ালি আমার রেজাল্ট নিয়ে আমি খুবই আপসেট ছিলাম, মানে সবকিছু থেকে আউট হয়ে গেছিলাম। ভালো মতো কোনো প্র্যাকটিস করা হয়েছিল না। ওকে, মানে আপনি মেন্টালি ডিস্ট্রাক্টেড ছিলেন, তাই তো? ইমোশনাল। জি, আচ্ছা, সাব্বির আপনার কি অবস্থা বলেন? আপনার কি কোনো প্রশ্ন আছে আর? না ভাই, আপাতত কোনো প্রশ্ন নাই। সুমাইয়া, আপনি কিছু বলবেন লাস্ট মোমেন্টে? না ভাইয়া, আঁকানোর ভেতরে কোনো ভাইয়া সমস্যা ফেস করতেছেন? ভাইয়া কোন ছবিটা হরিজন্টাল লাগবে আর কোনটা হচ্ছে ভার্টিক্যাল? আচ্ছা, যখন দেখবেন যে কোনো অ্যানিমেলের ছবি ছড়ানো আছে, মানে হয়তো বা অ্যানিমেলটা দাঁড়ানো আছে বা তার বডি স্ট্রাকচারটা এমন ভাবে আছে সে হয়তো বা বসে নাই বা সে হয়তো বা স্ট্রেট দাঁড়ায় আছে, তখন ওইটাকে আপনি কম্পোজিশন করবেন ল্যান্ডস্কেপে, মানে ক্যামেরা ঘুরায় যেরকম আমরা ছবি তুলি ওরকম। আর যদি আপনি দেখেন যে কোনো ফিগার বসে আছে বা কোনো অ্যানিমেল বসে আছে, ওইটাকে আপনি পোর্ট্রেটে বা পাসপোর্ট সাইজ ছবি যে শেপটা আছে ওরকম ধরনের লম্বা বরাবর কম্পোজিশন করবেন। সেম টু সেম পটেরই ক্ষেত্রে যদি কোনো পটেরি দেখেন আপনি শুয়ে আছে বা কাত করে রাখা আছে, তাহলে আপনি এটা ল্যান্ডস্কেপ পজিশন করবেন। আর যদি দেখেন যে কোনো পটেরি দেখে মনে হচ্ছে অনেক লম্বা লম্বা টাইপ, তখন আপনি পোর্ট্রেটে কম্পোজিশন করবেন। ওকে, রতন, আপনার আর কোনো প্রশ্ন আছে? না ভাই। আর্লিনা? না আর্লিনা মানে এটা কি? এটা কি ইংলিশ নাম নাকি বাংলা নাম? জানি না, সুন্দর এরকম মেবি, এটা কি আপনি রাখছেন না আপনার বাবা মা রাখছে? চাকচু রাখছে মেবি। গ্রেট নেম। আর্লিনা মানে শুনে আসবেন নেক্সট ক্লাসের জন্য টাস্ক। আচ্ছা, মাহমুদা আক্তার নাম কি? এই সরি, মাহমুদা আক্তার, হ্যাঁ বলেন, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, সিমি, আপনার কোনো প্রশ্ন? সিমি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আপনি কি কোনো প্রশ্ন করতে যাচ্ছেন বা কোনো প্রবলেম ফেস করছেন ড্রয়িং এর ক্ষেত্রে? না ভাইয়া, আইরিন, আপনি আপনার আঁকার তো অনেক ভাই, ডেভেলপ হয়েছে। আইরিন, হ্যাঁ রতন বলেন। টাইম টাইম ম্যানেজমেন্টটা ম্যানেজমেন্টটা আরেকবার আরেকবার বললে ভালো বললে হতো। ভালো। টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে আমি একটু পরে বলে দিচ্ছি। আইরিন, আপনি কোনো প্রশ্ন করবেন? আলু ছাড়ার ব্যাপারে, তাই? ভাইয়া যেগুলো হচ্ছে এক্সট্রা লাইন থাকবে মিশাই দিব। হ্যাঁ, এক্সট্রা ব্যাকগ্রাউন্ডে যে লাইন থাকবে একদম মেইন ছবির ভেতরে যে লাইন আছে ওইটা বাদে
ওটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, মানে কম বোঝা যায়, হালকা বোঝা যায়। কিন্তু যদি আপনার এমন হয় যে এক্সাম হলে লাস্টে আর সময় নাই, তাহলে ওটা বাদ দেন, ওটা মুছার প্যারা নাই, কিন্তু চেষ্টা করুন মুছে আসার। আচ্ছা, টিএ দিয়ে একজন আছেন, আপনি কোনো প্রশ্ন করবেন? ওনার নামটা আমি ভিজিবল বুঝতেছি না। ভাই শিহাব। হ্যাঁ শিহাব, বলেন, কোনো প্রশ্ন আছে আপনার? না ভাইয়া। আচ্ছা, আপনার তো ভালোই আগেন। ঐশী, আপনি আপনি কোনো প্রশ্ন করবেন? ঐশী, হ্যালো ঐশী, আপনি কি জি কোনো... ভাইয়া, করছেন ভাইয়া? আচ্ছা, ইসরাত বলেন, কি অবস্থা, কি করছেন? হ্যাঁ, আমার হচ্ছে মানে হাত ঘোরানো নিয়ে প্রবলেম, কিন্তু মাথা তারপর যে পায়ের সাইজগুলো ঠিকভাবে আচ্ছা, এটা ছোট বড় হওয়ার কারণ হচ্ছে আপনি এক্সাক্ট মেজারমেন্টটা বুঝতেছেন না। এখন এটার ওয়ে হচ্ছে একটাই, আপনি যে ছবি একটা প্রিন্ট আউট করে একটু হাত ঘুরায় দেখেন কি অবস্থা। আর তা না হইলে আপনি যে কাজটা করতে পারেন, আপনি পার্টিকুলার ওই শেপগুলা বা ওই মাথার অংশটা আলাদা প্র্যাকটিস করেন, বা হাত পায়ের অংশটা আলাদাভাবে প্র্যাকটিস করে নেন, ঠিক আছে? আমি মন্দিরা, এটাই বলছিলাম যে কোনটা ছোট কোনটা বড় এরকম হয়ে যায় আঁকার সময়। আঁকার সময় ছোট বড় হওয়ার কারণ আপনি মনোযোগ কম দিচ্ছেন, আর টোটাল যে শেপটা আছে আপনার পেন্সিল ধরে যে মেজারমেন্টটা, ওটা আপনি নিতে পারতেছেন না, মানে আঁচ করা যে ব্যাপারটা আছে ওটা একটু কম হচ্ছে, এই জন্য ওটাকে ব্যালেন্স করতে হবে। আপনি পেন্সিল দিয়ে একটু মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করেন, আমরা যেভাবে শিখাইছি। মন্দিরা রয়, বলেন ইসরাত। এই লাস্ট 2 দিন হচ্ছে কোনগুলো বেশি প্র্যাকটিস করব? সবই ইম্পর্টেন্ট, বুঝছেন? স্টিল লাইফ, পটারি, তারপর অ্যানিমেল ড্রয়িং, লাইন্স পেজ ড্রয়িং, সবই ইম্পর্টেন্ট। এগুলোই কমনলি আসছে লাস্ট ইয়ারে, তো অ্যানিমেল ড্রয়িং আসার চান্স বেশি। আপনি অ্যানিমেল ড্রয়িং প্র্যাকটিস করতে পারেন। দেখেন, আমি একটা রেকর্ডেড ফ্রি ক্লাস পাঠাইছি, ওটা দেখেন, প্র্যাকটিস করেন। মন্দিরা, আপনি আপনার কোনো প্রশ্ন? ভাইয়া ওভাল শেপটা ভালো পারি না। ভাইয়া অ্যানিমেল কিসের ছবি আসতে পারে, মানে কি টাইপের? অ্যানিমেল বেসিক্যালি কুকুর বা আপনার গরু বা ষাঁড় এরকম টাইপ ছবি দেয়, খুব কমপ্লিকেটেড কিছু দেয় না। আপনাদের হয়তো এমন কোনো ছবি দেবে যেটা ড্রয়িং টাইপের আর কি, বুঝছেন? মন্দিরা, আপনি কি এর আগে আমাকে ওভাল এঁকে দেখাইছেন কখনো? হ্যাঁ বোতল আঁকার সময়। বোতল আঁকার সময় না, আপনি ফ্রেশ ওভাল এঁকে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর যে আপনি আপনি কি কিছু বলবেন? হ্যালো, আর যে আপনি শুনতে পাচ্ছেন? আর বাকিদের তো বুঝলাম না কি অবস্থা, ওনারা কি জয়েন করেনি, করবে না নাকি? ভাইয়া পেন্সিল কোনগুলো ইউজ করলে ভালো হবে? সাউন্ড মিউট করেন তো আপনার। ওকে, সো লেটস টক অ্যাবাউট পেন্সিল। নিয়ম হচ্ছে সবার আগে এইচবি পেন্সিল দিয়ে আঁকা, কারণ আমরা যদি এইচবি পেন্সিল দিয়ে না আঁকি তাহলে হচ্ছে আপনাদের ড্রয়িংটা অনেক বেশি, যদি প্রথম স্পেসে ডার্ক হয়ে যায়, আপনার এক্সামে পেজের মান থাকে নর্মাল, খুবই নর্মাল, জঘন্যও বলতে পারেন। তো বারবার যদি আপনি পেন্সিল দিয়ে পেজের উপর মুছেন, পেজের টেক্সচার নষ্ট হয়ে যায়, তারপর পেজ অনেক কালো কালো হয়ে যায়, তখন যদি আপনি নতুন করে পেন্সিল দিয়ে আঁকেন আপনার নিজের বিরক্ত লাগবে, তারপর ভালো ফিল হবে না, পজিটিভ সেন্স আসে না। এগুলো সব মিলাই গুলো পেজটা কি আর পাতলা হয় ভাইয়া? হ্যাঁ, পেজটা কি অনেক পাতলা হয়, মানে A4 পেপারের কার্টিস থেকেও কার্টিস পাতলা? পেপার, না না না, ওর থেকে মোটা কার্টিস পেপার হয়, নর্মাল কার্টিস। ও, তো বেসিক ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলেন কি বলছেন আইরিন? ভাইয়া গতবারে যে ছবিটা আসছিল নক্ষত্র মণ্ডলী, ওখানে যেটা হচ্ছে পিকচারটা ছিল ওখানে গোল করে দেওয়া ছিল, আপনি বলছিলেন যে স্টার করে দিতে। আমি যদি গতবারে ওটা এক্সাম দিতাম আমি গোলে রেখে দিতাম, কিভাবে বুঝবো? শোনেন, আপনারা এতদিন যা লাইন ড্রয়িং শিখছেন, আপনি চেষ্টা করবেন যে ওর ভেতরে আপনার ক্রিয়েটিভিটিটা দেখানো। গোল গোল জায়গাগুলো মূলত হাইলাইট করে দেওয়া হয়েছে যে ওইখানে স্টার এভাবে দিতে হবে। আকাশের দিকে তাকাইলে দেখেন না, স্টার তো ওরকম কোনিক হয়, অনেকগুলো লাইনের মতো। ব্যাপারটা এইটাই সিম্পলি। সবাই সাউন্ড মিউট করেন।
থেকে একটা ইনস্ট্যান্ট দিয়ে দিব, মানে ক্রিয়েটিভিটি খাটাই হচ্ছে দিয়ে আপনি দিব। কোশ্চেন দেখেন, আমি আপনাকে রেকর্ডেড ফাইল দিচ্ছি, আপনি ক্লাসটা ফলো করেন, আপনি বুঝতে পারবেন। এটা এত কমপ্লিকেটেড করার কোনো কিছুই নাই। আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনাকে যাই আগাইতে দিবে সব লাইনসের ভিতরে, লাইনসের বাইরে কিছুই দেবে না। লাইনস ওভার সার্কেল, ঠিক আছে? সবাই কাইন্ডলি সাউন্ড মিউট করেন। ওকে, তো বিষয়টা হচ্ছে যে প্রথমে যদি আপনি 2B বা 4B পেন্সিলটা আঁকানো শুরু করেন, আপনার লাইনস অনেক ডার্ক হবে। পরে যদি আপনার ড্রয়িং কোথাও ভুল যায়, আপনি যদি এটাকে মুছে ঠিক করতে যান, তখন আপনার পেজের টেক্সচার নষ্ট হবে। আর এই হওয়ার কারণে কিন্তু পেজে অনেকটা কালচে কালচে পড়ে যায় বা পেজের নিজের কাছেই দেখতে খ্যাত লাগে। তো এই জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনার উচিত হবে সবার আগে যে এইচবি পেন্সিল দিয়ে আঁকা, বা আপনি যাই আঁকতেছেন, যাই উপস্থাপন করতেছেন না কেন, চেষ্টা করতে হবে যে ওইটা যেন খুব বেশি ডার্ক বা গাঢ় না হয়, যতটা হালকা করে আঁকানো যায়। এটাই হচ্ছে ভাইয়া মূল এইচবি পয়েন্ট। পেন্সিল কোনটা? এইচবি পেন্সিলের গায়ে লেখা থাকে হালকা গ্রেডের এইচবি পেন্সিল। মার্কেটে যে কোনো দোকানে গেলেই পাবেন, জিজ্ঞেস করলে। আমার একটা আছে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাট পেন্সিল। এখন আপনি দেখেন ওর গায়ে এইচবি লেখা আছে কিনা, পেন্সিলের একদম মাথার দিকে, হ্যাঁ, এইচপি লেখা আছে। তাহলে ওইটা এইচবি পেন্সিল। তো নিয়মটা হইতেছে যে ওইটা দিয়ে আর কি হালকা করে, যতটা হালকা করে আঁকানো যায়, ঠিক আছে? এরপর যখন আপনি দেখতেছেন যে আপনার আঁকানোটা মোটামুটি একটা মাপ মতো হয়ে গেছে, বিভিন্ন বক্সের শেপ ইউজ করে, সার্কেল, ওভাল, জিওমেট্রিক শেপ ইউজ করে, তারপর টোটাল ড্রয়িংটা যখন আপনার পেজে ভিজিবল হয়ে যাচ্ছে, তখন আপনি ওইটাকে ডিটেলস করবেন 2B পেন্সিল দিয়ে। হ্যাঁ, এই 2B পেন্সিল দিয়ে ডিটেলস করার পরে যদি মনে হয় যে কোথাও লাইনের মাধ্যমে আপনি আলো ছায়া প্রকাশ করতে যাচ্ছেন, তখন ওইখানে 4B পেন্সিল দিয়ে হালকা টাচ আপ দেবেন। শেষ পেন্সিলের ব্যবহার। এবার হচ্ছে আমরা আসি টাইম ম্যানেজমেন্ট। এক্সামে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা খুবই সহজ। রাজশাহী ইউনিভার্সিটি এক্সাম খুবই সারপ্রাইজিং হয়। যেমন এক্সামে ফার্স্ট অ্যাটেম্পে আপনি কি করবেন এক্স্যাক্টলি ওইটা নিয়ে আপনারা অনেক কনফিউশন থাকেন। যেমন গতবার নক্ষত্র মডেলিং ছবি আসছিল, তো অনেকে অনেক হ্যাসেল ফেস করছে যে আসলে কি করবে না করবে, কিভাবে স্টার্ট করবে, গোল গোল দিয়ে আসছে ওরকম লাইন টেনে টেনে। তো এইরকম সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আপনার প্রথম 5 মিনিট আগে চিন্তা করতে হবে যে এই যে ছবিটা দিছে এটাকে কিভাবে লাইনসে উপস্থাপন করা যায়। ঠিক আছে, এটা তো মেন, এত কমপ্লিকেটেড কিছু না। যেহেতু গোল এরিয়া দিয়ে দিচ্ছেন, মানে গোল হচ্ছে কোনো সিম্বলাইজ হাইলাইটেড এরিয়া, তাহলে হাইলাইটেড এরিয়া আপনি কি করবেন, আপনি আকাশের তারার কথা চিন্তা করবেন মনে মনে। তখন আপনি সরাসরি বুঝে গেলেন না আকাশের তারা তো এরকম দেখা যায়, অনেক স্টার তারাগুলো অনেক লাইন্স দেখা যায়, দেন আপনি ওরকম আস্তে আস্তে ক্রস লাইন্স গুলো অ্যাড করার ট্রাই করবেন। এইভাবে হচ্ছে আপনি টোটাল ড্রয়িংটাকে প্রথমে পেজের বাম সাইডে যে কোনো একটা কর্নারে আপনি একটু হাইলাইট করে জাস্ট কিছু ডেমো ক্রিয়েট করা নিজের থেকে, যে এটাকে এভাবে আপনি উপস্থাপন করতে পারেন, বা ছোট ছোট করে আঁকানো। দেন আপনি টোটাল পেজে বড় করে আঁকাবেন। তো যখন আপনার 5 মিনিট চলে যাবে, অতিবাহিত হয়ে যাবে, পরের 55 মিনিট আপনি কি করবেন, পরের 55 মিনিট আপনি হচ্ছে সরাসরি 3 ভাগে ভাগ করবেন। যেটা বললাম, এইচবি পেন্সিলে আঁকানো শুরু করলেন টোটাল পেজের সার্ফেসে, বক্সের শেপ, লাইন্স, বিভিন্ন টাইপসের শেপ ইউজ করে আপনি ওটাকে কভার করবেন ফার্স্ট 15 মিনিটস। আর আগের 5 মিনিট শেষ, তাহলে মোট 20 মিনিট শেষ। লাস্টের 40 মিনিটস আপনি 2B আর 4B পেন্সিল দিয়ে হাইলাইট করবেন। এবার এভাবে আপনার মোট 40 থেকে 55 মিনিটে শেষ করবেন, বা 50 মিনিটে শেষ করার ট্রাই করবেন। ইন দ্য লাস্ট 10 to 5 মিনিটস আপনি যে কাজটা করবেন, আপনি হইতেছে সরাসরি কি করবেন বলুন তো, আপনি হচ্ছে সরাসরি যদি কোথাও মিস্টেক্স যায়, আপনি আপনার ছবি, এক্সামের রেফারেন্স ছবি বাম সাইডে রাখবেন, আর আপনার আঁকা ড্রয়িংটা ডান সাইডে রাখবেন। এবার সাইড বাই সাইড মেলানোর চেষ্টা করবেন প্রতিটা জায়গা, মাথার দিকে শেপ কেমন, পায়ের দিকে শেপ কেমন, যার বা যদি কোনো বটল আঁকেন তার নেক কেমন হচ্ছে, বেশি মোটা হয়ে গেছে কি বেশি পাতলা হয়ে গেছে। আপনি যেগুলো যেগুলো জায়গায় সমস্যা ফেস করবেন, ইউ উইল ট্রাই টু সলভ দিস প্রবলেম বিটুইন দিস 10 মিনিটস টাইম লাইন। হ্যাঁ, এভাবে করে আপনি আপনার এক্সামটাকে সুন্দরভাবে শেষ করবেন। প্রতিটা এক্সামে আপনার বামে ডাইনে বেশি তাকানোর কোনো প্রয়োজন নাই। এটা আপনার এক্সাম, আপনি অ্যাটেন্ড করতেছেন, এখান থেকে 80% স্কোর কাউন্ট করা হবে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট ইট। কি আঁকাবেন না আঁকাবেন এটা সম্পূর্ণ আপনার কনফিডেন্টের উপর ডিপেন্ড করে। সো প্যানিক করা যাবে না। টোটাল এক্সামে কিভাবে নিজের ব্রেইনটাকে শান্ত রাখা যায় এটা সবসময় প্রিপেয়ার রাখার ট্রাই করবেন। আর সবসময় হচ্ছে ট্রাই করবেন যে খুব বেশি পরিমাণে যেন সারপ্রাইজিং কোয়েশ্চেন হ্যান্ডেল করতে পারেন, এরকম মন মানসিকতা নিয়ে যাওয়া। লাইক আমি আপনাকে একটা ধারণা দিয়েছি, এখন এক্সামে কি আসবে সেটা আমি আপনাকে কখনোই ডাইরেক্টলি বলে দিতে পারি না। তো এই ধারণা থেকে আপনি এক্সামে আঁকবেন, যেহেতু এটা একটা ক্রিয়েটিভ সাবজেক্ট আর এটা একদম আনসার্টেন সাবজেক্ট।
আপনি হয়তো বা ডিউতে এক্সাম দিলে বা অন্য কোথাও এক্সাম দিলে আমি বলে দিতে পারতাম হ্যাঁ এইটাই আসবে বা এই টাইপসেরই আসবে, কিন্তু যেহেতু এটা আরইউর এক্সাম, ইটস কমপ্লিটলি আনসার্টেন, সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার ইউর সেলফ ফর ইউর এক্সাম উইদাউট এনি হেজিটেশন, যে আনসার্টেন কিছু আসবেই। হ্যাঁ, ওকে। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল কারেকশন। আই গেস সবাই নিজেদের কাঙ্ক্ষিত কারেকশন পেয়েছেন, আর আশা করি সবার মিস্টেক্স গুলো রিকভার করা হয়েছে। তো নেক্সট ক্লাসে আপনি সুন্দরভাবে ছবি এঁকে আসেন। কারা কারা এখন রাজশাহী যাননি একটু হ্যান্ড রেজ করেন।